Hello everyone, today I'm going to teach you scope. What is scope? আহ স্কোপ মানে হচ্ছে যে আপনাকে কতটুকু অপশন দেওয়া হয়েছে, কতটুকু কাজ করা স্কোপ দেওয়া হয়েছে, মানে সুযোগ দেওয়া হয়েছে। স্কোপ মানে এক কথায় সুযোগ। মানে এখন হচ্ছে যে আপনাকে ধরেন আহ একটা স্পেসিফিক এরিয়ার ইনচার্জ করা হয়েছে। তার মানে আপনি শুধুমাত্র ওই স্পেসিফিক একটা এরিয়ার ইনচার্জ, বা আপনি একটা টিম লিডার। ধরেন ধরেন আপনি একজন টিম লিডার, কোনো একটা কল সেন্টারের আপনি টিম লিডার, এবং আপনার জন্য একটা টিম অ্যাসাইন করা আছে, সেখানে ধরেন 10 জন মানুষ আছে যে আপনার আন্ডারে কাজ করে। তো সেটা হচ্ছে যে আপনার স্কোপ, মানে আপনি ওই 10 জন নিয়েই আপনি অ্যাক্টিভিটিটা করবেন। এর বাইরে অন্য কোনো টিমের মেম্বার নিয়ে আপনি অ্যাক্টিভিটিটা করতে পারবেন না। কারণ অন্য কোনো টিমের মেম্বার সেটা জন্য তার টিম লিড, তার ম্যানেজার, তার সবকিছু সবাই আলাদা। হ্যাঁ, মানে ওটা আপনার স্কোপ না, মানে ওটা আপনার এরিয়া না। হ্যাঁ, মানে আপনার এরিয়া হচ্ছে যে আপনার ওই 10 জন, আপনি নিজে, এবং আপনার অ্যাক্টিভিটি ওই 10 জন নিয়েই আপনাকে নিজের অ্যাক্টিভিটিটা করতে, এটা হচ্ছে স্কোপ। এখন এই প্রোগ্রামিং এর ভাষায় ঠিক সেম ভাবেই এটা কাজ করে। মানে আপনি ধরেন এটা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সেই ভেরিয়েবলটা কোথায় কাজ করবে, সেটা কি ফাংশনের ভিতরে কাজ করবে, ফাংশনের বাইরে কাজ করবে, না যে কোনো জায়গায় সেই ভেরিয়েবলটাকে আমরা ইউজ করতে পারবো, সেটা সেটাকেই হচ্ছে যে স্কোপের থ্রুতে আমরা সেটাকেই বলছি আসলে স্কোপ, মানে তার এরিয়া অফ অ্যাক্টিভিটি কত দূর। সেটা ফাংশনও হতে পারে, সেটা ভেরিয়েবলও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, এবং সেটার স্কোপ আমি ডিফাইন কিভাবে করব সেটাই আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো। যেমন এখানে একটা ফাংশন লেখা আছে, দেখেন, ডেফ মাই ফাঙ্ক এক্স ইকুয়াল টু 300 প্রিন্ট এক্স। তো এই ফাঙ্ক নামে, মাই ফাঙ্ক নামে ফাংশনটা যখন আমি প্রিন্ট করব, তখন কি তখন কি 300টাকে সে প্রিন্ট করেছে। ঠিক আছে, একটা মিনিট। সে এখানে 300টাকে সে প্রিন্ট করেছে। তো এখানে রান করলে সে প্রিন্ট করছে কত, 300। তো এখন আমি আরেকটা কাজ করি, এখানে হচ্ছে যে ফাংশন ইনসাইড ফাংশন, মানে ফাংশন ইনসাইড ফাংশনটাকে বোঝাচ্ছে নেস্টেড ফাংশন। তো নেস্টেড ফাংশন তো বা নেস্টেড ইফ, সেগুলো তোমরা জানি যে একটা সেম জিনিসের মধ্যে আরেকটা একই টাইপের জিনিস থাকে, মানে সেটা নেস্টেড। তো এখানে দেখেন মাই ফাং এক্স ইকুয়াল টু 300, আবার মাই ইনার ফাংশন প্রিন্ট এক্স কল, প্রিন্ট এক্স, এখানে আমি কল করেছি কি এইটাকে, মাই ইনার ফাংশনটাকে কল করেছি। তো এখানে যখন আমি আবার এটাকে প্রিন্ট করলাম, তখন সে কত পাচ্ছে, 300। এইটা হচ্ছে যে এইটার জন্য, এই ফাংশনের জন্য কিন্তু এটা বাইরে হচ্ছে যে গ্লোবাল, এই ফাংশনের জন্য। ঠিক আছে, কিন্তু এটার বাইরে আবার এই এক্স আবার কাজ করবে না। মানে এক্স ইকুয়াল টু 300 এই ফাংশনটা কল করলেই একমাত্র এই ফাংশনের মধ্যে সবগুলোর জন্য সে 300 সে ডিফাইন করবে। ঠিক আছে, এখন আমি দেখাই যে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ হচ্ছে যে ঠিক একইভাবে একটু আগে যেটা বললাম, যে এই ফাংশনের মধ্যে যদি থাকতো তাহলে সেটা গ্লোবাল হতো না, যেহেতু এই ফাংশনের বাইরে আছে তাহলে সেটা গ্লোবাল স্কোপ। মানে গ্লোবাল স্কোপ হচ্ছে যে সেটাই, মানে সেটা হচ্ছে যে আপনার ফাংশন, মানে মেইন যে পাইথনে যেটা ফাইল ধরেন আপনি লিখলেন, ধরেন এবিসি ডট পিওয়াই নামে ফাইল লিখলেন। এখন ফাইলের মধ্যে ডাইরেক্টলি লিখলেন একটা ভেরিয়েবলের নাম, তারপরে লিখলেন ফাংশন, এবং ফাংশনের মধ্যে সেই ভেরিয়েবলটাকে অ্যাসাইন করলেন যে সেটাকে প্রিন্ট করো। ঠিক আছে, তো এইখানে এক্সটা হচ্ছে যে কিন্তু গ্লোবাল স্কোপে, মানে সে হচ্ছে যে সবার উপরে আছে, সে এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছে। তো এটা হচ্ছে গ্লোবাল স্কোপে। যখন এই ফাংশনটা প্রিন্ট করব তখন সে আউটপুটে দিবে কত, 300। এখন এই ফাংশনটা আমরা একটু দেখি, এই ফাইলটা দেখি। মানে এটা হচ্ছে আরেকটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে ধরেন ফাইলের নামটা, একটা ফাইল, এইখানে যে আপনার প্রোগ্রামটা লেখা হয়েছে, এটার ফাইলের নাম ধরেন এবিসি ডট পিওয়াই। এখন এই ফাইলটা যদি আমি রান করি, তাহলে আমি দুই ক্ষেত্রে দুই ধরনের আমি আউটপুট পাবো। এখানে এক্স ইকুয়াল টু 300 দিয়েছি, আবার এই ফাংশনের ভিতরে এক্স ইকুয়াল টু 200। এই এক্স আর এই এক্স কিন্তু সেম ভ্যালু দিবে না। কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে গ্লোবাল 300, আবার এর ইন্টারনালি আমি কিন্তু এক্স বলে দিয়েছি কত, 200। তাহলে কিন্তু আমি যখন এই ফাংশনটা প্রিন্ট করব, তখন হচ্ছে যে কত, 200। আর এই ফাংশনটা যখন প্রিন্ট করব তখন কি, তখন সে 300 দিবে। দেখেন এখানে সে দিয়েছে কত, 200। এই ফাংশনের ভিতরে যে এক্স আছে, সেই এক্সটা 200 দেওয়া। সো এখান থেকে যখন আমি একটা ভ্যালু 300 দিচ্ছি, সে কিন্তু এর ভিতরে এসে তার আর কার্যকারিতা নেই। কারণ হচ্ছে যে সে এই ভ্যালুটাকে চেঞ্জ করে সে এখানে হয়ে গেছে কত, 200। এখানে প্রিন্ট হচ্ছে কত, এক্স। এই এক্সটাকে সে প্রিন্ট করে এখানে 200 দিচ্ছে, আর এই এক্স এগুলো 300 যখন দিচ্ছি, তখন কি,
x=300 যখন এই x=300 সে তার গ্লোবাল স্কোপের মধ্যে আছে, কিন্তু সে কাজ করছে না ওই ফাংশনের মধ্যে, কারণ ওর মধ্যে ওই এক্স নামে আরেকটা ভেরিয়েবলের মধ্যে তার ভ্যালুটা ডিফাইন করা আছে। সেই জন্য সে ওই ফাংশনের বাইরেই যখনই আসছে তখনই সে এক্স এর ভ্যালুটাকে 300 সে প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে। তার মানে হচ্ছে যে এইটা যদিও গ্লোবাল স্কোপে, কিন্তু হচ্ছে যে এই ফাংশন এর মধ্যে যে এক্সটাকে ডিফাইন করা হয়েছে সে ওই এই ভেরিয়েবলটাকে সে ওভাররাইড করছে, এবং ওভাররাইড করে সেখানে এক্স এর ভ্যালু 200 করে দিচ্ছে। ওকে। তো এই এক্স ইকুয়াল টু 200, কিন্তু এইখানে যখন আমি ডাইরেক্টলি এই ফাংশনের বাইরে যখন এক্স ইকুয়াল এক্স প্রিন্ট করব, সে কিন্তু আবার এখানে 200টাকে প্রিন্ট করবে না, কারণ হচ্ছে যে সে এই এক্স এর ভ্যালু 200 শুধুমাত্র তার এই ফাংশনের মধ্যেই তার কার্যকর থাকবে। এই ফাংশনের কাজ শেষ, তখন x=200 সে ভুলে যাবে, তখন সে দেখবে কি x=300, কারণ x=300 এই ফাংশনের বাইরে, এবং সে হচ্ছে যে গ্লোবাল এরিয়ার মধ্যে, মানে মেইন বডির মধ্যেই তার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা, সেই জন্য সে x=300 প্রিন্ট করছে। আর এই ফাংশনের মধ্যে প্রিন্ট করতে পারছে না 300, কারণ হচ্ছে যে x=200 ডিফাইন করা আছে, এবং দুইটা ভেরিয়েবলই সেম। ঠিক আছে। এখন আমি গ্লোবাল একটা কিওয়ার্ড আছে, যেই কিওয়ার্ডের থ্রুতে আমি বলে দিতে পারি যে আমি ফাংশনের ভিতরে আহ, যে ভেরিয়েবলটাকে আমি ইউজ করব, সেটার জন্য বাইরেও যদি আমি প্রিন্ট করতে চাই সেটা যেন প্রিন্ট করতে পারি, তখন আমাকে কি করতে হবে, ফাংশনের ভিতরে ওই ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করে দিতে হবে এক্স, গ্লোবাল এক্স, গ্লোবাল এক্স করে দিতে হবে। তখন x=300 এই ফাংশনটাকে কল করলে, এই ফাংশনটাকে যদি কল করি, তাহলে এই ফাংশনটা তো কল হলো, কল হওয়ার পরে x=300 গ্লোবাল স্কোপ এসে বলে দিয়েছে যে এটা সবাই ইউজ করতে পারবে। যখন প্রিন্ট এক্স দিব তখন সে কি করবে, সে এই এক্সটাকে সে প্রিন্ট করবে, মানে 300 সে প্রিন্ট করবে। এখন যদি আমি এটাকে উঠাই দিই, তাহলে এখন আমি দেখি কি করে। দাঁড়ান একটা মিনিট। প্রিন্ট এক্স, এক্স 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 ইকুয়াল টু 500। ওকে। এখানে এক্স ইকুয়াল টু 200। ওকে, x=200। এবার হচ্ছে যে গ্লোবাল, জি, GLOBAL, গ্লোবাল, গ্লোবাল এক্স। এইবার দেখেন, এখানে দেখেন x=, আমি যখন 200 দিচ্ছি বাইরে থেকে, তখন কি করছে, তখন আমি যখন বলে দিচ্ছি এক্স, এই গ্লোবাল এই ফাংশনের মধ্যে যখন এক্স আমি গ্লোবাল বলে দিচ্ছি, তখন হচ্ছে যে x=500 দেওয়ার পরে সে এই এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে গ্লোবালি ডিক্লেয়ার করে দিয়েছে, এবং এই ভ্যালুটাকেই সে অ্যাসাইন করছে এক্স এর জন্য। এর বাইরে আমি যে 200 দিয়েছি সেটাকে সে কিন্তু আর মানে মানে এই 200টাকে সে আর হচ্ছে যে ওইটার ভ্যালু হিসেবে গ্রহণ করছে না, কারণ আমি এখানে বলে দিচ্ছি গ্লোবাল এক্স আমি ডিক্লেয়ার করে দিচ্ছি x=500। এটাই হচ্ছে যে এক্স এর ভ্যালু, অন্য কোনো ভ্যালু সে এক্স এর মধ্যে রাখতে পারবে না। ঠিক আছে। কিন্তু যখনই আমি এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা তুলে দিব, মানে গ্লোবাল এক্সটা আমি যখন তুলে দিব, তখন আমি যদি রান করি তাহলে দেখেন এক্স এর ভ্যালু কিন্তু এর বাইরে কত, 200। আর এখানে যদি আমি এখন প্রিন্ট করি, প্রিন্ট এক্স দেই, তাহলে দেখেন প্রিন্ট এক্স দেওয়ার সাথে সাথে এখানে এই ফাংশনটা যখন কল করলাম, এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে যে আপনার 500। আবার এই শুধুমাত্র এক্সটাকে প্রিন্ট করলে 200 দিচ্ছে, কারণ এটা হচ্ছে গ্লোবাল স্কোপে। কিন্তু আমি যখন গ্লোবাল কিওয়ার্ড আমি ইউজ করবো এখানে, GLOBAL, গ্লোবাল এক্স যখন আমি ইউজ করবো, তখন আমি বলে দিচ্ছি যে এই এক্স নামে যে যে ভেরিয়েবলটা আছে এটার ভ্যালু সবসময় 500ই হবে, সেটা ফাংশনের ভিতরে থাকুক বা বাইরে থাকুক 500ই হবে। তো আমি যখন প্রিন্ট করব, এই ফাংশনটাকে কল করব, তখন এই ফাংশনের মধ্যে যেহেতু প্রিন্ট করেছি এক্স, এটাও 500, এক্স এর ভ্যালুও 500 হবে। তাহলে দেখেন দুই জায়গায় 500 হচ্ছে। ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে যে আপনার গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপ, মানে মানে কোনো একটা জিনিসের মধ্যে আপনি যদি ধরেন একটা ভেরিয়েবলটাকে যদি আপনি তার নির্দিষ্ট একটা এরিয়া ডিক্লেয়ার করে দেন, তাহলে সেটা তার জন্য লোকাল। কিন্তু যদি ভেরিয়েবলটাকে বলেন যে আপনার সব জায়গায় সে হচ্ছে যে সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে সে মানে ইউজ করতে পারবে, অ্যাসাইন করতে পারবে সেই ভেরিয়েবল ভ্যালুটাকে, সেটা হচ্ছে গ্লোবাল। গ্লোবাল মানে সব জায়গায় সেই ভ্যালুটাই কাজ করবে। আর যখন আপনি গ্লোবাল ডিক্লেয়ার করবেন না, তখন হচ্ছে যে সেটা শুধুমাত্র ওই জায়গার জন্য সে কাজ করবে, ওই এরিয়ার জন্য, ওই ফাংশনের জন্য। ওর বাইরে গেলে, ওর বাইরে যদি ওই নামে কোনো ভেরিয়েবল থাকে, সেটা যদি ভ্যালু অ্যাসাইন করা থাকে, তো ওই ভ্যালুটা সেটার বাইরে
মানে আপনার ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে যে গ্লোবাল এবং হচ্ছে যে লোকালের মধ্যে ডিফারেন্স। ওকে। তো এটাই ছিল আপনার গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপ। তো হচ্ছে যে এটা আসলে আপনার এই ফাংশনটা দেখে বা এই মানে এই যতটুকু বললাম, এটা দেখে আপনি হয়তোবা কিছুটা বুঝতে পেরেছেন অথবা বুঝতে পারেননি। যা সিম্পল ভাষায় মনে রাখবেন যে গ্লোবাল হচ্ছে যে সব জায়গায় কাজ করবে, আর হচ্ছে যে লোকাল মানে হচ্ছে যে সে হচ্ছে যে একটা স্পেসিফিক রিজিয়নের জন্য সে হচ্ছে যে কাজ করবে, সেই ওই স্পেসিফিক রিজনের জন্য সে লোকাল। আর হচ্ছে আপনার সেটা হতে পারে আপনার ধরেন নেস্টেড অনেকগুলো ফাংশন আছে, ফাংশনের মধ্যে সে একটা ফাংশনের জন্য গ্লোবাল হতে পারে, কিন্তু সব ফাংশনের জন্য সে গ্লোবাল না, কিছু কিছু ফাংশনের জন্য সে লোকাল হতে পারে। যেমন হচ্ছে যে এটা, এই এক্সাম্পলটা, যেমন এটা হচ্ছে যে সে এই ফাংশনের মধ্যে যে এক্সটা আছে, এই এক্সটা হচ্ছে যে এই ফাংশনের জন্য এখানে লোকাল, কিন্তু এর ভিতরে কিন্তু এই ফাংশনগুলোর জন্য সে আবার গ্লোবাল। হ্যাঁ। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।